আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে প্রতি শনিবারের মতো আমাদের এই অনুষ্ঠানে আমরা আজকে পুনরায় জয়েন করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শাইখ। তিনি ভাইস প্রিন্সিপাল, সালমা রহমান ইসলামিক একাডেমি, নওগাঁ। আলহামদুলিল্লাহ, শায়েখ আজকে আমাদের মাঝে উপস্থাপন করবেন যে বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব, তাৎপর্য ও প্রয়োজনীয়তা। আমি শায়েখকে হ্যাঁ, জাবের ভাই, এখানে একটু বলে দেন ওই জাকারিয়া ভাই যত জি থাকার কথা ছিল। জি, ওনার আমাদের আম্মা অসুস্থ বিধায় আমরা বিকল্প শাইখ নিয়ে এসেছি। জি, জাযাকাল্লাহ খাইর। জি, আমরা শায়েখ আহ, জাকারিয়া সাইন ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত নেই, তার মা অসুস্থ বিধায় আমাদের মাঝে শাইখ হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শাইখ আছেন। ইনশাল্লাহ তিনি কন্টিনিউ করবেন। যে শাইখ, আপনি শুরু করতে পারেন। জাযাকাল্লাহ খাইর। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الصحيح: والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল ইজ্জাতের জন্যে, যিনি আমাদেরকে এই অনলাইন প্রোগ্রামে একটি দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের উপরে লাখো কোটি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা খুঁজে পেয়েছি ইসলাম ধর্ম, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। সে মহামানব, তার পরিবারবর্গ এবং সকল সাহাবায়ে আজমাইনের উপরে একবার দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা
যে প্রোগ্রামে আছি, এই প্রোগ্রামটি মূলত অন্য একজনের করার কথা ছিল। কোনো এক কারণে তিনি করতে পারেননি, তো আমাকে দায়িত্ব দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ যে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি নিজেই আল্লাহর কাছে আবারও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আজকে যে একটি আমরা মাজলিসে উপস্থিত হয়েছি, মূলত আমাদের এই আজকের যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, যে বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেটি হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সালাফি মানহাজের গুরুত্ব। তো এখানে যে বিষয়টি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তার একমাত্র একটি উদ্দেশ্য নিয়ে। আমরা শুধু তার ইবাদত করব এবং তার দাসত্ব করব, সেই সাথে আমরা তার ইবাদতের মাধ্যমে তার রেজামন্দি হাসিল করে এই দুনিয়ার কার্যক্রমগুলো ভালোভাবে চালিয়ে যাব। আমরা যদি এই দুনিয়ার কার্যক্রমগুলো ভালোভাবে করতে পারি, তাহলে আমরা সফল কাম হতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আজকে আমাদের কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে মানহাজের গুরুত্ব আলোচনা ছিল, তো এখানে শুধু আমি একটি হাদিস এবং একটি আয়াত নিয়ে আলোচনা করব। তারপরে আমি আমার পরবর্তী বিষয়টাতে যাব আর কি। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সে বিষয়ে যাব। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন সেটি আমাদের মান্য করতে হবে, সেটি আমাদের মানতে হবে, এবং যে বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে বলেছেন সে বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে এসেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভাষণটি বিদায় হজের ভাষণে দিয়েছিলেন তিনি। যারা তারাকতু ফীকুম আমরাইন, এই দুটি বিষয় রয়েছে, যারা এই দুইটি বিষয়কে ছেড়ে দিবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এবং এইগুলো যদি তারা আঁকড়ে না ধরে, তারা এগুলো ছেড়ে দেয়, তাহলে বলছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। এই যে দুটা জিনিসের কথা এখানে বলেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যদি কোরআন এবং সুন্নাহ এই দুটা জিনিস আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, মানে দুটো জিনিস যখন আমরা আঁকড়ে ধরব, এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, তারপরে বলছে ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাহ। তো বলছিলাম যে আমরা যদি এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই এবং এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমাদের জীবন গড়তে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আমরা যদি এই কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে পারি, তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আর এই কোরআন সুন্নাহ ছাড়া যদি আমরা আমাদের জীবন গড়তে চাই, তাহলে দেখব যে আমাদের জীবনে নানা রকম সমস্যায় জর্জরিত। এখানে আমি আপনাদের সামনে যেটি নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। আমি ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী শিক্ষা এটা শুধু বইয়ের জ্ঞান নয়, এটা জীবন গঠনের একটা শিক্ষা। এই শিক্ষা মানুষকে এই শিক্ষা মানুষকে আল্লাহকে চিনতে শেখায়। কেউ যদি ইসলামী শিক্ষা অর্জন করেন, তাহলে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহকে চিনতে শিখবে, নিজেই পরিচয় বুঝতে সাহায্য করে এবং দুনিয়া ও আখিরাতের সঠিক পথ দেখায়। ইসলামী শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে সালাত আদায় করব, কিভাবে সিয়াম পালন করব, কিভাবে জাকাত প্রদান করব, কিভাবে অন্যান্য ইবাদত গুলো শুদ্ধভাবে আদায় করতে পারব। জ্ঞান ছাড়া আমরা যদি আমল করি, জ্ঞান ছাড়া আমল হলে তা কিন্তু ভুল হওয়ার আশঙ্কা থাকে বেশি। একজন মানুষ যখন সে কোনো কিছু জানেই না, তখন সে কিভাবে সেটা আমল করবে? এখন যেমন আমরা যদি একটি উদাহরণ দিয়ে বলি, ছোটবেলা থেকে একটা ছোট্ট বাচ্চাকে, তাকে ছোট থেকে যেভাবে গড়ানো হয়, ওই ছোট বাচ্চাটা এই বড় হয়ে কিন্তু সেভাবেই গড়ে ওঠে। তাকে যদি বাবাকে বাবা বলতে শেখাই, তাহলে কিন্তু সে বাবাই বলতে শিখে। আবার যারা হচ্ছে আব্বু বলতে শিখে, তারা কিন্তু ওই আব্বুই বলে সবসময়, তারা কিন্তু আবার বাবা বলতে যায় না। এরকম একটা সাধারণ একটা বিষয়। তো ওই দিক থেকে বলছিলাম, একজন মানুষ যখন তার জীবনকে পরিচালনা করবে, তার জীবনকে উজ্জ্বলময় করে তুলবে, তার জীবনকে দুনিয়া ও আখিরাতের সঠিক পথে পরিচালিত করবে, তাহলে অবশ্যই তাকে দ্বীনে ইলম অর্জন করতে হবে, ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। আপনি যদি ইসলামী শিক্ষা অর্জন না করেন, তাহলে এই যে আপনার যত ধরনের শিক্ষা আছে, এগুলা থেকে আপনি ততটা ফায়দা পাবেন না। এটি নিয়ে পরবর্তীতে কথা বলবেন ইনশাআল্লাহ। তো এই শিক্ষা শুধু এটিই নয়, আমাদের চরিত্র গঠনের একটি বড় ভূমিকা রাখে। একজন ব্যক্তির সব থেকে বড় বিষয় হচ্ছে তার চরিত্র। তার চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে সে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হবে, বিভিন্ন জায়গাতে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। তার চরিত্র যে ঠিক নেই, সেটি নিয়ে অনেকে প্রশ্ন করবে। তো একজন ব্যক্তির সততা, ধৈর্য, আদব, ইনসাফ,
দয়া, এসব গুণ ইসলামী শিক্ষার মাধ্যমেই হৃদয়ে গেঁথে যায়। কিন্তু একজন ব্যক্তি যদি এই ইসলামী শিক্ষা না গ্রহণ করে, এই ইসলামী শিক্ষা যদি অর্জন না করে, তাহলে কিন্তু তার মধ্যে যে সততা, ধৈর্য, আদব আখলাক, ইনসাফ, দয়া, এগুলো তখন তার মাঝে আর থাকে না। কিন্তু একজন মানুষ যখন তার মধ্যে এই ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে না, এই ভালো মন্দকে নিয়ে তারা রিসার্চ করে না, তখন কিন্তু সে ওইটার ভালো মন্দ বুঝে না। একজন মানুষ যখন এই শিক্ষা অর্জন করবে, একজন মানুষ যখন ইসলামী শিক্ষা অর্জন করবে, অপরদিকে অন্য একজন মানুষ যখন ইসলামী শিক্ষা না শিখে অন্য কিছু শিক্ষা অর্জন করবে, তখন দুইটার মধ্যে অবশ্যই এটা পার্থক্য রয়েছে। কেন পার্থক্য রয়েছে? একজন মানুষ যখন জেনারেল লাইনে পড়বে বা ওই ধরনের কোনো কিছু শিখবে, আর আরেকজন মানুষ যখন কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কোনো কিছু শিখবে, অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন একজন মানুষের যদি চরিত্র গঠনটা ঠিক থাকে, তাহলে সে ভালো কিছু করতে পারে। যেমন সূরাতুল কলামের এখানে একটি আয়াতের মধ্যে বলছেন, 4 নং আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন। এবং দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায় নীতি ইনসাফ রয়েছে, তার যে সততা রয়েছে, ধৈর্য রয়েছে, সেইভাবেই যদি তার বৈশিষ্ট্যগুলো যদি আমরা মেনে চলতে পারি, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভালোভাবে মান্য করতে পারি, তাহলেই কিন্তু আমরা সফল কাম হতে পারি। এবং একজন মানুষ যখন এই শিক্ষাগুলোর মাধ্যমে তার হৃদয়ে গেঁথে যাবে, ফলে একজন মানুষ শুধু ভালো মুসলিম নয়, ভালো মানুষ হিসাবেও গড়ে উঠবে। ইসলামী শিক্ষা আমাদের হারাম থেকে দূরে রাখে, হালালের পথ চলতে শেখায়। এতে পরিবার, সমাজ, রাষ্ট্র, শান্তি প্রতিষ্ঠিত হয়। এই যে আমাদের অনেকেই রয়েছেন যাদের মাঝে ইসলামী জ্ঞান না থাকার কারণে একটা বিষয় শুধু খেয়াল করেন, যে যারা বড় বড় ইঞ্জিনিয়ার, যারা বড় বড় ডাক্তার, আর যারা বড় বড় আইনজীবী বা বিভিন্ন দিকে বলেন না কেন, যারা জেনারেল ভাবে শিক্ষিত, তাদের দিকে একটু খেয়াল করুন। তাদের দিকে একটা বিষয় খেয়াল করুন, যে তারা কতটুকু তাদের বাবা মাদের সম্মান করে, তারা কতটুকু ন্যায় ইনসাফের সাথে কাজ করে। এখন দেখেন যে অনেক ভাই রয়েছেন যে তাদের বোনের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোও দিয়ে দেয় না, শুধু চিন্তা করে কি যে না আমিই খাবো। কিন্তু তার বোনের যে একটা হক রয়েছে, তার সেই হকটা কিন্তু তাকে আর দেয় না। তো ওই দিক থেকে দেখেন তাহলে যারা ইসলামী শিক্ষা অর্জন করে, তারা কিন্তু সবকিছুই এই বিষয়গুলো খেয়াল করে। যেমন অনেক বড় বড় আলেম রয়েছেন, আমি অনেককেই দেখেছি যে তাদের যে বোনগুলো রয়েছে, তাদের জায়গা জমি সেগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু যারা জেনারেল শিক্ষিত বা কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে না, তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। তারা শুধু চায় যে আমি শুধু নিজেই নিজের সম্পদকে গড়ি, নিজেই একটু বেশি বেশি করে অর্জন করি। এখানে সেজন্যই বলছে একজন মানুষ যখন তার হারাম থেকে দূরে থাকবে, তখনই যখন সে তার সততা, ধৈর্য নেই, ইনসাফ থাকবে তার মধ্যে, তখন এই মানুষ একজন মানুষ যে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং সে
একবার হইলেও চিন্তা করবে যে আমি হারাম পথে উপার্জন করছি না হালাল পথে উপার্জন করছি, না হালাল পথে খরচ করছি না হারাম পথে খরচ করছি, একবার হলেও চিন্তা করবে। আর কোনো ব্যক্তি যদি এইভাবে চিন্তা করতেই থাকে, তাহলে শুধু তাই নয়, এতে তার পরিবার, সমাজ ও রাষ্ট্র সবগুলোই শান্তিতে প্রতিষ্ঠিত হবে, সবগুলোতেই শান্তি প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ইসলামী শিক্ষা মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায়। আর আল্লাহর সন্তুষ্ট হলে, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তাহলে দুনিয়া ও আখিরাত দুটোতেই সফলতা নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা যদি এই দ্বীনি শিক্ষা অর্জন করতে চাই, তাহলে এই দ্বীনি শিক্ষা অর্জন করতে গেলে অবশ্যই আমাদেরকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে এগুলো অর্জন করতে হবে। এগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে ভালোভাবে পরিচালিত করতে পারবো। এগুলো যদি আমরা ভালোভাবে মেনে চলতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে পরিচালিত করে আমাদের জীবনকে উজ্জ্বলময় করে তুলতে পারবো। তো বলছিলাম যে এই দ্বীনে ইলম শিক্ষা করতে গেলে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হয়, এখানে কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করব। এখানে প্রথম যে পয়েন্টটি উল্লেখ করব, আমাদের অবশ্যই প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের নিয়াত থাকতে হবে। যেমন আমরা হয়তো সকলেই জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে একজন মানুষের যে নিয়াত রয়েছে, তার নিয়াতেই তার যে আমল, তার যে কাজ রয়েছে, সেই কাজগুলো অনেকটা সহজ করে দেয়। এখানে যেমন বলি, শুধু নিয়াতে নয়, সেই সাথে আমাদের যে ঈমান ও আকীদা মজবুত করবে। প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টে বলছি, ঈমান ও আকীদাকে মজবুত করে কিভাবে? ইসলামী শিক্ষা মানুষকে আল্লাহর পরিচয়, তাওহীদ, রিসালা ও আখিরাত সম্পর্কে সঠিক জ্ঞান দেয়। এতে ঈমান দৃঢ় হয়, সন্দেহ ও কুসংস্কার থেকে দূরে থাকে। তার মধ্যে যত অন্যায়, কুসংস্কার রয়েছে, যত সন্দেহ রয়েছে, তখন কিন্তু তার মাঝে ওই সন্দেহ আর থাকে না। আমরা যদি বলি যে একজন মানুষ, একজন মানুষকে যদি আমরা কোনো কিছু দিতে চাই, তখন তাকে যদি আমরা মনে করেন যে পানি খাইতে দিলাম, পানি খাইতে দিলে তখন আমরা যদি দুইটা গ্লাসে 2 গ্লাস পানি দিই, এই 2 গ্লাস পানি দিলে তাহলে 1 গ্লাস পানিতে যদি আমরা ভালো পানি দিই, আর 1 গ্লাস পানিতে যদি আমরা একটু ঘোলা জাতীয় পানি বা ময়লা জাতীয় পানি দিই, তাহলে কিন্তু একজন মানুষ ওই ভালোটাই গ্রহণ করবে, সে কিন্তু খারাপটা গ্রহণ করবে না। ওই দিক থেকে একজন মানুষ যদি ভালোটা গ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে এটি খেয়াল করতে হবে যে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, সেগুলো আমাকে ভালোটাই গ্রহণ করতে হবে। তো এখন এই ভালো কিছু গ্রহণ করবে কিভাবে? এই যে আপনি জানলেন যে ওই গ্লাসের মধ্যে ভালো পানি আর খারাপ পানি, আপনি তো এইটুকুর পার্থক্য বুঝেন। এইটুকুর পার্থক্য যখন বুঝতে পারছেন, তাহলে এই জন্যই আপনার ওটা জানা প্রয়োজন, এই জন্য আপনার জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞানটা যদি আপনার থাকে, যে আপনি এই ভালো মন্দটা পার্থক্য করতে পারছেন, তাহলেই আপনার এই ঈমান এবং আকীদা যে মজবুত কিভাবে হবে, এই মজবুত করাটা তখন সেটা আপনি এমনিতে বুঝতে পারবেন। এখন কিভাবে? অবশ্যই এটাতে আপনাকে এই বিষয়গুলো নিয়ে, আসলে এখানে মনে করেন সময় হয়তো অল্প, কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে এখানে। যেমন বলছি যে ইসলামী শিক্ষা মানুষকে আল্লাহর পরিচয়, তাওহীদ, রিসালা, আখিরাত সম্পর্কে সঠিক জ্ঞান দেয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক একটা লং সময়ের প্রয়োজন। তো যাই হোক, আমি সংক্ষেপে করে একটু করে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের টাচ দিয়ে যাচ্ছি।
তারপরে আমরা নিয়াত করলাম ইমান ও আকীদা, আমাদের যে মজবুত ইমান ও আকীদা যে আছে, আমাদের ইমানকে মজবুত করতে হবে। সেই সাথে আমাদের যে আকীদা রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন মানুষের যতই ইমান মজবুত থাকুক না কেন, তার আকীদা যদি ঠিক না থাকে, তার যদি আকীদা ঠিক না থাকে, তাহলে কিন্তু তার ওই ইমানের কোনো দাম নেই। যেমন ভাবে বলি যে দুধের মধ্যে যদি আমরা কোনো কি বলে ওটা, লেবু ফালাই দিই একটু, তখন কিন্তু ওই দুধটা নষ্ট হয়ে যায়। এখন এই দুধের মধ্যে যদি আমরা গোবর ফালাই দিই, তখন কিন্তু ওই দুধটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আমাদের আর ওইখান থেকে ভালো কিছু আমরা নিতে পারি না। আমরা হয়তো কি যে ওই দুধটা খাইতাম, তখন কিন্তু আর খাইতে পারি না। হয়তো বা ওই দুধ দিয়ে অন্য কোনো কিছু রান্না করতাম, সেটাও করতে পারি না। ওই দিক থেকে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের আকীদা ঠিক আছে কিনা। আমাদের আকীদা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো মন্দ যতই আমরা পার্থক্য করতে পারি না কেন, সেটাতে আমাদের কোনো লাভ নেই। সেই সাথে সঠিক আমল শেখায়। আপনি ইসলামী জ্ঞান অর্জন করবেন, এই ইসলামী জ্ঞান অর্জন করতে গিয়ে আপনাকে সঠিক যে আমল, আপনাকে যে আমলগুলো করতে হবে, এই আমলগুলো শিখাবে। যেমন আপনি কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে সিয়াম পালন করবেন, কিভাবে জাকাত প্রদান করবেন, কিভাবে হজ করবেন, এসব ইবাদত যে আছে, এই ইবাদত গুলো কিভাবে শুদ্ধভাবে আদায় করতে হয়, তা ইসলামী শিক্ষার মাধ্যমেই জানা যায়। জ্ঞান ছাড়া আমল হলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। আপনি যতই আমল করেন না কেন, আপনি যদি, আপনাকে বলছে যে কি, যে যখন আমরা হাত বাঁধি সালাতের জন্য, যে বাম হাতের উপরে ডান হাত আমরা বাঁধবো, কিন্তু সেটি না করে আমরা যদি করি কি, যে ডান হাতের উপরে বাম হাত বাঁধবো, তাহলে কিন্তু সেটা হলো না। এই জিনিসটা আপনাকে কিভাবে শেখাবে? এই জিনিসটাকে আপনার বাংলা বইয়ে শেখায় না। এই জিনিসটাকে আপনার ইংলিশ বইয়ে শেখায় না। এই জিনিসটা আপনাকে কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিসে আপনাকে শেখায়। আপনি কিভাবে সালাত পড়বেন, কিভাবে সিয়াম পালন করবেন, কিভাবে জাকাত দিবেন, এবং কিভাবে হজ করবেন, এই প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা নিই। শুরুতেই আমি একটি হাদিস বলেছিলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। এখানে বলছিলাম যে কোন ব্যক্তি যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে, তাকে কেউ ভ্রষ্টতার দিকে নিয়ে যেতে পারবে না। এখন যেমন সালাতের বিষয়ে যদি বলি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এখানে বলছেন তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। এখন এখানে যে কোরআন, এখানে কোরআনে শুধু বলেছেন কি তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো, আমরা তো এইটুকুই জানলাম। এখন আমাদেরকে কিভাবে জাকাত প্রদান করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো কিন্তু আমাদেরকে হাদিস থেকে শিখতে হবে। এই জন্যই বলেছেন যে শুধু কোরআন শিখলেই হবে না, কোরআনের সাথে আপনাকে হাদিসও মানতে হবে। এই যে হাদিসেই তার প্রমাণ। এই হাদিস থেকে আপনি কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে সিয়াম পালন করবেন, কিভাবে আপনি হজ করবেন, কিভাবে জাকাত দিবেন, সব আসসালামু আলাইকুম বিষয়গুলো রহমতুল্লাহ এখানে শায়েখ। দেওয়া আমাদের আছে। হাতে আর 5 মিনিট আছে প্রথম পর্বে, আমরা আবার দ্বিতীয় পর্বে প্রবেশ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কেটে যাবে 5 মিনিট পরে। মানে শেষ হয়ে গেলে শাহেখ আমরা দ্বিতীয় পর্বে আবার প্রবেশ করব, মানে আবার পুনরায় লগ ইন করবেন ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। জি জি, ইনশাল্লাহ। তো শেষ হোক আগে। জি জি। জি জি। তো বলছিলাম যে সঠিক আমল যেটা শেখায় আমাদেরকে, এই দিনে আইলেমটা আমাদের সঠিক আমল শেখায়। যেমন আমাদের এই মাদ্রাসাগুলোতে, এই প্রতিষ্ঠানগুলোতে, যেমন 5 ওয়াক্ত সালাত
আমরা নিমিষে মসজিদে যেয়ে পড়তে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যারা বাইরে অফিসে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, বাড়িতে থাকে, তারা কিন্তু সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না মসজিদে। তাহলে এই যে একটা স্টুডেন্ট যখন এই ছোট থেকেই ওইভাবেই গড়ে উঠতেছে, সে কিন্তু ঠিক যত বড় হয়ে যাক না কেন, তখন কিন্তু তার মেন্টালিটি থাকবে যে মসজিদের থেকে, তার মেন্টালিটি ওই মসজিদের থেকেই লটকে থাকবে। যেমন আরশের ছায়া পাবেন 7 শ্রেণীর ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছে ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের মধ্যে লটকে থাকে। তাহলে এই ছোট থেকেই যদি এই প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষা অর্জন, তাকে শিক্ষা দেওয়া হয়, সেভাবেই সে জ্ঞান অর্জন করে, তাহলে সে জ্ঞানও অর্জন করবে, সেই সাথে সে আমলও করতে পারবে। এখন আপনি শুধু জ্ঞান অর্জন করলেন কিন্তু আমল করলেন না, তাহলে কিন্তু হইল না। এটিও আপনাকে এর জবাব দিতে হবে। শুধু তাই নয়, একজন মানুষকে এই ইসলামী শিক্ষা, যে মাদ্রাসাগুলোতে এমনটা না, কিন্তু একজন মানুষ মানুষ যদি বিভিন্নভাবে শিখতে চায় ইসলামী শিক্ষা, আমি অনেক ভাইকে দেখেছি। আপনারা তো আমাকে যেটা জাকারিয়া ভাই বলেছিলেন যে আপনারা হয়তো সৌদি আরব থেকে আছেন, বিভিন্ন দেশ থেকে নাকি, সেটা আমি সঠিক জানি না। হয়তো প্রবাসী ভাইয়েরা আপনারা যারা আজকে এই মিটিং এ যুক্ত আছেন, এই অনলাইন প্রোগ্রামে। তো এখানে বলি যে সৌদি আরবের যদি বিভিন্ন বিষয়ে একটা বলি, যে অনেক ভাই রয়েছেন যারা সারাদিন কর্মব্যস্ততার মাঝে সবকিছু শেষ করে আবার দিনে আলিমের জন্য বিভিন্ন যে দায়ী সেন্টার গুলো রয়েছে, দাওয়া সেন্টার গুলো, সেগুলোতে যায় নিজেরা এখন জ্ঞান অর্জন করে। এই যে তাদের মনে একটা প্রশান্তি পায়, এই যে জ্ঞান অর্জন করতেছে, একটা জিনিস শিখতেছে, ওইটা মানতেছে, তখন আবার আরো একটা জিনিস শিখার ইচ্ছা হচ্ছে, তখন আরো একটা জিনিস শিখতেছে। যে এইভাবেই করেই আমরা যখন একটু একটু করে শিখবো আবার আমল করব, ওই একটু করে শেখাও হবে এবং সেটা আমলও করা হবে। তো বলছিলাম যে আমরা অবশ্যই শুধু জ্ঞান অর্জনেই নয়, জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদের আমলটাও ঠিক রাখতে হবে। তো আমাদের যে বিষয়গুলো রয়েছে, প্রথমে আমি বলছিলাম যে নিয়াত করা, তারপরে ইমান ও আকীদা মজবুত করা, তারপরে সঠিক আমল যা আপনাকে শিখাবে। ইমান আকীদা অর্জন করবেন, সেই সাথে জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জনের করার সাথে সাথে আপনি হচ্ছে সঠিক যে আমল রয়েছে, যতটুকু শিখবেন ততটুকু আপনাকে আমল করতে হবে। আপনি যদি সেটি না করেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তো আমাদের পরবর্তী লিঙ্কটা দিবেন নাকি? এটা 1 মিনিট আছে মনে হয়। আমাদের রিশাদ, একই লিঙ্ক, একই লিঙ্ক, একই লিঙ্ক, একই পাসওয়ার্ড। একই পাসওয়ার্ড। আমরা এখন আমরা তাহলে দ্বিতীয় পর্বে প্রবেশ করি। এখানে আর 1 মিনিট আছে আমাদের হাতে। তো ইনশাল্লাহ ঠিক আছে, আমরা এখন শেষ করি এটা, তারপর দ্বিতীয় পর্বে যাই তাহলে ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। জি জি। তো ভাইরা সবাই আবার লগ ইন করেন, আমাদের এই প্রথম পর্ব শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।